বলো তো বন্ধুরা, আজকে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে বরবটি বাটা। তোমরা ভাবছো তো বরবটি আবার বাটা হয় নাকি? হ্যাঁ, বরবটিও বাটা যায়। তবে দেখো আমি কিভাবে বরবটি বাটা তৈরি করি। প্রথমে বরবটিগুলো এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ে একটু জল বসে জলটা যখন গরম হয়ে গেছে তখন বরবটিগুলো সেদ্ধ করে নেব। বরবটিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার বরবটিগুলোকে নামিয়ে রেখে দেবো। এবার ওই কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হবে তখন তাতে লবণ দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। প্রথমে টমেটো কুচিগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটো কুচিগুলো যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ অবধি একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা। দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আদা, রসুন, পেঁয়াজটা ততক্ষণ একটু ভাজা ভাজা হয়ে যাক। এদিকে আমার বরবটিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। বরবটিগুলো মিক্সি জারে নিয়ে সাথে দুটো লঙ্কা দিয়ে বেটে নিলাম। আবারও ফিরে এলাম মশলার জায়গায়। মশলাটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো। তারপর দিয়ে দেবো সামান্য চিনি আর সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে আমি কষতে থাকবো। খুব ভালো করে যখন কষা হয়ে গেছে আমার মশলাটা, তখন আমি যে বরবটিটা বেটে রেখেছিলাম সেই বরবটিটা কড়াইয়ে দিয়ে দেবো। আর মিক্সি জারে সামান্য একটু জল দিয়ে সেই জলটাও কড়াইয়ে দিয়ে দেবো। দেওয়ার পর খুব ভালো করে আমি নাড়াচাড়া করব। দেখো নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে বরবটিটা থেকে কিন্তু জলটা অনেকটাই কমে গেছে। যতক্ষণ না একবারে শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু নাড়তে হবে। দেখো আমার জল কিন্তু একেবারে শুকিয়ে গেছে আর কড়াইয়ে কিন্তু লাগা লাগা হয়ে যাচ্ছে। একেবারেই কিন্তু কড়াই থেকে এবার ছেড়ে চলে আসছে। তার মানে আমার বরবটি বাটা রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখলে তো বন্ধুরা কত সহজে বরবটি রান্নার রেসিপিটা আমি তৈরি করলাম তোমাদের সামনে। তোমরাও এইভাবে তৈরি করে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকো। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।